হ্যালো ফ্রেন্ডস, বাংলা ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমি সাইদ রানা আপনাদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। প্রতিবারের মতো আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন কোনো ব্যাপার নিয়ে আলোচনা করার জন্য। তো আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আপনি আপনার মোবাইলে একই মোবাইলে একাধিক অ্যাপ কীভাবে ব্যবহার করবেন। অর্থাৎ আপনার মোবাইলে একটা ফেসবুক আপনি ২-৩টা ফেসবুক কেমনে ব্যবহার করবেন। একটা মেসেঞ্জার ২-৩টা মেসেঞ্জার কীভাবে ব্যবহার করবেন। এমনিভাবে প্রতিটা অ্যাপ আপনি ডবল কেমনে ব্যবহার করবেন সে ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো শুধুমাত্র একটাই কথা বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার কোনো ভিডিও আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক দিবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখবেন, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সরাসরি আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর আছে, আপনি আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সার্চ বক্স, আপনি এই সার্চ বক্সে লিখবেন ডুয়েল স্পেস, DUAL SPACE স্পেস লিখে আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো প্রোগ্রাম আপনাকে দেখাবে। তো অনেকগুলো অ্যাপ দেখাবে। আপনি সরাসরি যেয়ে এখানে যে ডুয়েল স্পেস, এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন ডুয়েল স্পেস মাল্টিপল অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাপ ক্লোনার, আপনি সরাসরি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা যখন ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর আমি আগে থাকতে ইনস্টল করে রেখেছি, তো আমি এখান থেকে সরাসরি ওপেনে চাপ দিলাম। ওপেন করার পরে সরাসরি আপনার মোবাইলে একটু লোডিং হতে সময় নিতে পারে। তারপর এখানে যে স্টার্ট লেখা আছে, আপনি এই স্টার্ট লেখার উপরে চাপ দিবেন। স্টার্ট লেখার চাপ দেওয়ার পরে আপনার মোবাইলে কিছু পারমিশন চাইতে পারে, অ্যালাউ চাইতে পারে, আপনি এখান থেকে সরাসরি আপনার মোবাইলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে একটা অ্যাড শো করতে পারে, আপনারা এই অ্যাডটাকে এড়িয়ে যাবেন। অ্যাডটা এড়িয়ে যাওয়ার পরে এখান থেকে অ্যাডটা রিমুভ করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, আর এখানে একটা রয়েছে একটা প্লাস চিহ্ন। তো এখান থেকে আপনি সরাসরি কী করবেন, আমরা নতুন করে এই অ্যাপ যেহেতু ক্লোন করবো, ডবল করবো এই অ্যাপ, তো এখান থেকে সরাসরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নের উপরে আপনারা চাপ দেবেন। তো আমি এখান থেকে প্লাস চিহ্নের উপরে চাপ দিলাম। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে যতগুলো আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে প্রতিটা অ্যাপ এখানে শো করবে এখানে ডবল করে নেওয়ার জন্য। আপনার যে অ্যাপটা আপনার পছন্দ আপনি সেই অ্যাপটা এখান থেকে ডবল করে নিতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য এখান থেকে জাস্ট আমি দুইটা দেখাবো। যেমন এখান থেকে আমি এই এই আপনার যে টিকটকের উপরে চাপ দিলাম, টিকটক সিলেক্ট করে নিলাম, আর এখান থেকে এই যে ফেসবুক সিলেক্ট করে নিলাম। তো আমি এই দুইটা চাচ্ছি যে আমি এই দুইটা নেব। তো আমি এখান থেকে এই দুইটা, এখান থেকে এই যে কোলন লেখা দেখতে পাচ্ছেন নিচেই ডান সাইডে কর্নারে কোনায় নিচে এখানে কোলনের উপর চাপ দেবেন। কোলনের উপর চাপ দিলাম। কোলনের উপর চাপ দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিকলি এই এই যে আপনার ফেসবুক আর যে টিকটক আপনারা দেখতে পাচ্ছেন দুটোই এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এই দুটো অ্যাপ আমরা হোম পেজে কীভাবে নেব। তো এখান থেকে যদি আপনার এই অ্যাপ হোম পেজে নিতে চান, তো আপনি যেমন এরকম যে টিকটকের এই অ্যাপটার উপরে আপনি এরকম চাপ দিয়ে ধরবেন, আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরার পরে যে বাম সাইডে দেন ক্রিয়েট শর্টকাট লেখা আছে, আপনি ক্রিয়েট শর্টকাটের উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসতে পারে, যেমন এখানে আছে টিকটক, যেহেতু আমার মোবাইলে আগে থাকতে আছে একটা, তো এখানে টিকটক প্লাস আছে। তো আপনি চাইলে এখানে প্লাস অন করে দেবেন। প্লাস অন করে দেওয়ার পরে এই যে কনফার্ম লেখা আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম লেখার উপরে আপনি চাপ দেবেন। এই কনফার্ম লেখার উপর চাপ দেবেন। আমি এখানে কনফার্ম লেখার উপর চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পরে আপনার মোবাইলে অ্যালাউস হবে যে আসলে আপনি এই অ্যাপটা আপনার হোম পেজে চাচ্ছেন কিনা। তো আপনি এখান থেকে অ্যালাউ বটনে চাপ দিয়ে দিলেন। অ্যালাউ বাটনে চাপ দেওয়ার পরে কিন্তু ওটা ওখানে চলে গেছে। তো আমি এখান থেকে ঠিক একইভাবে এই যে ফেসবুক আছে, ফেসবুকটার উপরেও ঠিক একইভাবে আমি চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এই যে ক্রিয়েট শর্টকাট, ঠিক একই প্রসেসে আপনি ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আবারও ফেসবুক প্লাস লেখা আসছে, আমি আপনি +1 কিংবা +2 যা একটা লিখে দিলেন। দেওয়ার পরে এখানে কনফার্ম আছে, কনফার্মের উপর চাপ দিয়ে দিবেন। কনফার্মের উপর চাপ দেওয়ার পরে আপনি এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর দেখবেন যে আসলে সত্যিকার অর্থে আপনার এই অ্যাপ দুটো আপনার হোম পেজে চলে গেছে কিনা। তো এখান থেকে আমি সরাসরি বেরিয়ে গেলাম, মিনিমাইজ করে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমি মূল হোম পেজে চলে আসলাম। হোম পেজে চলে আসার পর দেখেন এখানে আপনাদেরকে আপনার দেখানোর জন্য আমি দেখতেছি, দেখেন ফেসবুক +2 এবং টিকটক +1। তো আমি তখন লিখেছিলাম যে এই দুটো অ্যাপ কিন্তু অটোমেটিকলি আমার এখানে চলে আসছে। তো এমনিভাবে আপনি প্রতিটা অ্যাপ, আপনার মোবাইলের প্রতিটা অ্যাপ আপনার মোবাইলে ২টা কিংবা ৩টা পর্যন্ত আপনি নিতে পারবেন। ওই প্লাস চিহ্নতে চাপ দিয়ে যে কটায় চান আপনি সে কটাই ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। তারপর এখানে যখন আপনার পুরো অ্যাপ আপনার ক্রিয়েট হয়ে যাবে, আপনি আপনার মতো করে লগ ইন করবেন। এটাতে কোনো সমস্যা নেই, কোনো বাধাবিঘ্ন নাই। তো এটাই ছিল আজ আমাদের আলোচ্য বিষয়। তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে এটা সমাধান করবেন। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর কমেন্টস বক্সে জানাবেন যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আপনাদের কমেন্টসে লিখবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে প্রতিটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো সে পর্যন্ত ভালো থাকবেন।
খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।